সবাই জানি, কিন্তু ভাইভাতে সঠিকভাবে আমরা এটাকে বলতে পারি না। যেমন ডিফাইন কন্টিনিউটি অন এ ক্লোজড ইন্টারভাল এবি। আমরা অনেকেই জানি, ব্যাপারটা ভালো করেই জানি, কিন্তু এটা ডেফিনেশনটা ঠিকঠাক করে আমরা দিতে পারি না। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে যে এই ক্লোজড ইন্টারভালে কোনো একটা ফাংশনকে কন্টিনিউয়াস বলা হবে যদি তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে। এক নম্বর কন্ডিশন হচ্ছে যে এফএক্স ফাংশনটা আমি ধরে রেখেছি, এখানে এফএক্স ফাংশনটা বলছি, ঠিক আছে। তাহলে এফএক্স ইজ কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু ওপেন ইন্টারভাল এবি। এবির প্রত্যেকটা পয়েন্টে, ওপেন ইন্টারভালে প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা কি হবে? কন্টিনিউয়াস হবে। আর 2 নম্বর, লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স, এটা সমান এফ এ হবে। আর 3 নম্বর, লিমিট এক্স টেন্ডস টু এ বি মাইনাস এফ এক্স, লিমিট এক্স টেন্ডস টু বি মাইনাস এফ এক্স, এই ভ্যালুটা এফ অফ বি হবে। কিন্তু ভাইভাতে এইভাবে কোনোদিনই অ্যান্সার দেওয়া যাবে না যে এবি ইন্টারভালের প্রত্যেকটা পয়েন্টে যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয় তখন এবি ইন্টারভালে ফাংশনটা কি বলা হবে? কন্টিনিউয়াস বলা, এটা বলা যাবে না। ক্লোজড ইন্টারভালে প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস। এইখানে একটু কনসেপ্ট আমি বলে দিই যে এবি এটা যদি বলা হয় যে এই ইন্টারভালের প্রত্যেকটা পয়েন্টে যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয় তাহলে ফাংশনটা এখানে কন্টিনিউয়াস। এইটা ভুল হয়, অ্যান্সারটা ভুল হয়। তার কারণটা আমি এখানে বলছি যে অ্যাকচুয়ালি যদি এর প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস হয় তাহলে এ পয়েন্টেও কন্টিনিউয়াস হতে হবে। আর এ পয়েন্টে কন্টিনিউটি মানে কি? লেফট লিমিট রাইট লিমিট এক্সিস্ট করবে, সমান হবে, ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হবে। তাহলে এর লেফট লিমিট কত? লিমিট এক্স টেন্ডস টু, এ পয়েন্টে আমি কন্টিনিউটি, এ পয়েন্টে কন্টিনিউয়াস হতে গেলে এ পয়েন্টে লেফট লিমিট এক্সিস্ট করবে, রাইট লিমিট এক্সিস্ট করবে, সমান হবে, ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হবে। তাহলে লিমিট এক্স টেন্ডস টু এফ এক্স ইকুয়াল টু এক্স টেন্ডস টু এ মাইনাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স ইকুয়াল টু এফ এ। এইটা হলে এ পয়েন্টে কি হয়? কন্টিনিউয়াস। কিন্তু এখানে মনে রাখবো এটা হচ্ছে এ বি, এক্স এ তে টেন্ড করছে ফ্রম লেফট, এইগুলো এই পয়েন্টগুলো আউট অফ দ্য ইন্টারভাল, ওই জন্য এই লিমিটটাকে বাদ দিয়ে দেওয়া হয়। লিমিট এক্স টেন্ডস টু কোনটাকে? এক্স টেন্ডস টু এ মাইনাস, বাম দিক থেকে এতে টেন্ড করছে, বাদ দিয়ে দিই, শুধু কোনটাকে নেওয়া হয়? এটাকে নেওয়া হয়। নিয়েছি তো, তাই তো নাকি? তাহলে এইভাবে অ্যান্সারটা দিতে হবে। আর কোনোদিনই এইভাবে রিপ্লাই দেবে না যে এবি ক্লোজড ইন্টারভালের প্রত্যেকটা পয়েন্টে যদি ফাংশন কন্টিনিউয়াস হয় তাহলে এবি ক্লোজড ইন্টারভালে কন্টিনিউয়াস হবে। এটা কিন্তু সঠিক অ্যান্সার না। ভুলটা কোথায় আছে বোঝা যাচ্ছে তো নাকি? হ্যাঁ, আচ্ছা, এখন অনেক সময় একটা ধরো ফাংশনের গ্রাফ দিয়ে দেওয়া হলো, এফ এক্স একটা ফাংশন, ঠিক আছে, এটা হচ্ছে এক্স ফাংশন, দিয়ে একটা এটা ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এই ফাংশনটা বলে দিয়েছি, আর এই পয়েন্টটা হচ্ছে এক্স ইকুয়াল টু 1 পয়েন্ট। তাহলে এই ফাংশনটা কোন পয়েন্টে ডেরিভেবল আর কোন পয়েন্টে ডেরিভেবল নয় যদি প্রশ্ন করে, তাহলে এর নিয়মটা কি বলেছিলাম? এটা যে পয়েন্টে একটা এজ থাকবে, শার্প এজ থাকবে, সেই পয়েন্টে ফাংশন কোনোদিন কি হতে পারবে না? ডেরিভেবল হতে পারবে না। আর কন্টিনিউটিটা কি বলেছিলাম? যে এর প্রত্যেকটা পয়েন্টে, কোনো পয়েন্টে যদি গ্যাপ না থাকে তাহলে সেটা অবশ্যই কি হবে? কন্টিনিউয়াস হবে। তাহলে এই ফাংশনটা এফ এক্স ইজ ডেরিভেবল এভরিওয়্যার এক্সেপ্ট অ্যাট 1। এক্স ইকুয়াল টু 1 বাদ দিয়ে বাকি সব পয়েন্টে কি হবে? ফাংশনটা ডেরিভেবল হবে। আর কন্টিনিউয়াস এভরিওয়্যার, এটা কি, তাই তো নাকি? কন্টিনিউ 1 পয়েন্টে কন্টিনিউয়াস, কিন্তু 1 পয়েন্টে কি হবে না? এটা ডেরিভেবল হবে না।